কত ওয়াংটিং গ্রাম অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নতি করছে। চীনের ইউনান প্রদেশের ছাংইওয়ানে রয়েছে ওয়া জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসিত জেলা। সেখানে ওয়েনতিং আদিম উপজাতি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রটি এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কেন জানেন? সেখানে জ্যাকি চ্যান অভিনীত পান্ডা প্রজেক্ট উপজাতীয় অভিযান নামের সিনেমার শুটিং হয়েছে। বাকিটা দেখুন খোং চিয়া প্রেমা এবং ওয়াং হাইমান উর্মির প্রতিবেদনে। ওয়েংটিং আদিম উপজাতি সাংস্কৃতিক পর্যটন এলাকা ইউনান প্রদেশের ছাংইওয়ান ওয়া জাতির স্বায়ত্তশাসিত জেলার মংজিয়াও জাতির থানায় অবস্থিত। ওয়া ভাষায় ওয়েংটিং শব্দের অর্থ মেঘ ও কুয়াশায় ঢাকা স্থান। এটি তার ঐতিহ্যবাহী মাচানযুক্ত খড়ের ঘরের জন্য পরিচিত এবং চায়না ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন কর্তৃক চীনের শেষ আদিম উপজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে আদিম সমাজ থেকে আধুনিক সমাজে রূপান্তরের সময় ওয়া জনগোষ্ঠীর জীবনধারাকে সংরক্ষণ করা হয়েছে। পান্ডা প্রজেক্ট উপজাতীয় অভিযান নামের চলচ্চিত্র এখানে চিত্রায়িত হওয়ায় পর্যটন খাতেও জোয়ার এসেছে। সাম্প্রতিক বছরগুলোয় লিনচাং শহরের ছাংইওয়ান ওয়া জাতির স্বায়ত্তশাসিত জেলার অন্তর্গত ওয়েংটিং গ্রাম অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নতি করছে। এর ফলে পর্যটকদের জন্য গ্রামে পৌঁছানো ওয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী স্থাপত্য ও জীবনধারায় নিমগ্ন হওয়া এবং কাঠের থর অনুষ্ঠানের মতো ঐতিহ্যিক সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করা সহজতর হয়েছে। এছাড়াও জ্যাকি চ্যান অভিনীত পান্ডা প্রজেক্ট উপজাতীয় অভিযান নামের চলচ্চিত্র 2026 সালের ফেব্রুয়ারিতে বসন্ত উৎসবের সময় মুক্তি পায়। চলচ্চিত্রটির চিত্রগ্রহণের একটি প্রধান স্থান ছিল ওয়েংটিং গ্রাম, যা স্থানীয় পর্যটনকে আরও উৎসাহিত করেছে। দ্রুতগতির রেল ছাংইওয়ান ও ওয়েংটিংয়ের মতো প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে উল্লেখযোগ্য গতি এনেছে। চলচ্চিত্রটির অনলাইন জনপ্রিয়তার কারণে রেল যাত্রীর সংখ্যাও একইভাবে বেড়েছে, যা স্থানীয় জাতিগত সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এখন আরও বেশি সংখ্যক মানুষ ইউনান সম্পর্কে জানছে এবং লিনচাং ভ্রমণ উপভোগ করছে। ওয়েনটিং প্রাচীন গ্রামে পর্যটকরা বিভিন্ন অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতা লাভ করতে পারেন এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা ঐতিহ্যকে অনুভব করতে পারেন। গাথের ধরের নাচ ও চোল দোলানোর নাচ আমার মনে গভীর ছাপ ফেলেছে। তাদের প্রাণবন্ত ও মনোমুগ্ধকর পরিবেশনা এবং উষ্ণ হাসি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমার মনে হয় আমি আমার পরিবার ও বন্ধুদের কাছে ওয়েনটিং প্রাচীন গ্রামের এই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ ওয়া জনগোষ্ঠী এবং তাদের চমৎকার পরিবেশনার কথা তুলে ধরতে পারব। পান্ডা প্রজেক্ট উপজাতীয় অভিযান বাস্তবায়নের পর থেকে ওয়েংটিং পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরগুলোর একই সময়ের তুলনায় পর্যটকের সংখ্যা প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দৈনিক গড় পর্যটকের সংখ্যা প্রায় 700-র কাছাকাছি। চলচ্চিত্রটির জনপ্রিয়তার কারণে 2026 সালের বসন্ত উৎসবের ছুটি ঘনিয়ে আসার সাথে সাথেই ওয়েংটিং প্রাচীন গ্রামে পর্যটকদের সংখ্যা বেশ বেড়ে যায়। এর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটকদের সংখ্যা 40%-এও বেশি ছিল। ওয়েংটিং গ্রামে একটি গ্রামীণ পুনরুজ্জীবন পরিষদ ও বিভিন্ন বিশেষায়িত সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামবাসীরা তাদের দক্ষতার ভিত্তিতে পর্যটন সম্পর্কিত কাজে নিযুক্ত, যেমন ট্যুর গাইডিং, অভিনয়, ব্রোকেট বয়ন এবং বারিস্তা হিসেবে কাজ। ওয়েংটিং একটি টাইম ক্যাপসুলের মতো, যা ওয়া জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতিকে নিখুঁতভাবে সংরক্ষণ করেছে এবং প্রত্যেক দর্শনার্থীকে এখানে শান্তি ও অনুপ্রেরণা খুঁজে পেতে সাহায্য করে। প্রেমা, CMG বেজিং থেকে।